নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার আজকের ভিডিও আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কি হতে চলেছে। আমার আজকের ভিডিও আমি শান্তিনিকেতন বা বোলপুরে একটু বেড়াতে গিয়েছিলাম, সেটারই কিছু মুহূর্ত এবং কিছু ইনফরমেশন আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি শিয়ালদা থেকে এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে চলে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। বোলপুর শহরটি কিন্তু আমাদের ভীষণই প্রিয় একটি জায়গা। সেখানে গেলে কোথাও যেন না কোথাও কবিগুরুর একটা ছোঁয়া পাওয়া যায়। শিয়ালদা থেকে 6:50 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো এখানে দেখো ট্রেনের সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি বোলপুর শান্তিনিকেতনে। তো এখানটায় আসলে মনের মধ্যে যেন আলাদাই একটা অনুভূতি কাজ করে। আমরা ফাইনালি বোলপুর স্টেশনে নেমে গেছি। এখন এখান থেকে যাব আমরা কঙ্কাইতলা মন্দিরে। তো এখান থেকে টোটো বুক করে যেতে হয়। তো চলো সম্পূর্ণ বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের যেহেতু এখান থেকে কঙ্কাইতলা মন্দিরে নিয়ে যাবে এবং সেখান থেকে আমাদের হাট পর্যন্ত নিয়ে আসবে, সেই সমস্ত কিছু মিলিয়ে আমাদের ভাড়া পড়েছিল 500 টাকা। এবার সেক্ষেত্রে কেউ যদি শান্তিনিকেতন সাইট সিন পুরো ভ্রমণ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই টোটো বা অটো ভাড়া কিন্তু তখন আরও বেড়ে যাবে। তো চলো আমরা একটি টোটো ধরে আমরা এখন চলছি কঙ্কালী পীঠের উদ্দেশ্যে। আমরা টোটো নিয়ে নিয়েছি। তো এখান থেকে যাব আমরা প্রান্তিক স্টেশনের উপর থেকে কঙ্কালীতলা মন্দিরে। সেখানে গিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে আসবো সোনাঝুরি হাটে। তো এর আগেও আমার একটা ভিডিও রয়েছে, তো এই ছোট্ট টুকটাই আমরা করি, কারণ পুরো শান্তিনিকেতন বা বোলপুরটা আমাদের আগে প্রপারলি ঘোরা আছে। তো সেই কারণে আর কি পুরো ঘোরা হয় না। আর বোলপুরের যে মেন আকর্ষণ সোনাঝুরি হাট, এটা হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে। সেই জন্য সবার প্রথম মায়ের মন্দিরে পুজো দিয়ে চলে আসবো আমরা সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। কঙ্কালীপীঠ মন্দির যেটা বলি আমরা, সেটি সতীপীঠের কিন্তু একটি অংশ। এখানে দেবী সতীর কোমর বা কঙ্কাল পড়েছিল বলেই মানা হয়, তাই এর নাম কঙ্কালীতলা মন্দির। ওয়েদারটা কেমন আজকে? ভালো, খুব ভালো। ওয়েদারটা ফাটাফাটি, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। বৃষ্টি হয়েছে, আমরা আসার আগে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন কোনো বৃষ্টি নেই। নেমে দেখলাম পুরো রাস্তা রাস্তা পুরো ভেজা, আর একদম ঠান্ডা একটা সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। তাই এখানে এবং এই কঙ্কালীতলা মায়ের মন্দির 51 সতীপীঠের মধ্যে শেষ পীঠস্থান, যেখানে দেবী বেদগর্ভা নামে পরিচিত। আমরা কিন্তু মন্দির পৌঁছে এখান থেকে ডালা কিনে নিয়েছি। তো ডালা এখানে 51 টাকা থেকে শুরু। তো তোমরা চাইলে কম বা বেশি তোমাদের পছন্দ মতো মায়ের কাছে দিয়ে পুজো দিতেই পারো। মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য প্রচুর ভিড় আজকে শনিবার। এবং এখানে ভৈরব রুদ্র নামে কিন্তু বাবা মহাদেব পূজিত হন। কথিত আছে সতীপীঠ কিন্তু এই কোপাই নদীর তীরেই অবস্থিত। তো দেখো এখানে কিন্তু চারিদিকটা খুব সুন্দর, এবং যেহেতু বৃষ্টি হয়েছে চারিদিকটাতে কিন্তু দোকানপাট তেমন একটা বসেনি। আর আমরা তো জানি যে প্রত্যেকের কঙ্কালীতলা মন্দিরের এখানে কিন্তু প্রচুর দোকানও বসে। যেহেতু বৃষ্টি হয়েছে তাই কিন্তু একটু দোকান কমই বসেছে। চলো, আগে কিন্তু এখানে কোনো মন্দির ছিল না, শুধুমাত্র একটি কুণ্ডই ছিল এবং খোলা বেদিতে এখানে কিন্তু মায়ের পুজো করা হতো। আর এখানে দেখো এটা হচ্ছে মানস বৃক্ষ। নিজের মনস্কামনা পূরণের জন্য এখানে কিন্তু ঢিল বাঁধা হয়। তো এখানে রয়েছে এই মানস বৃক্ষ এবং ওই যে বলি দেওয়ার জায়গা। তো আর এই যে এখান থেকে এই যে সাধু বাবার কাছ থেকে মানস বৃক্ষের
নিয়ে ঢিল নিয়ে বাঁধা হচ্ছে। আর এই যে ভোগের কাউন্টার রয়েছে, এখানে 12টার আগে কিন্তু ভোগের কুপন সংগ্রহ করতে হয়। আর এখানে প্রচুর কিন্তু দোকান বসে, যেটি এই বৃষ্টির কারণে কিন্তু বসেনি, এবং বাউল গান হয়। আর ভীষণই ভালো লাগে, এক পাশে মায়ের পুজো হচ্ছে, এক পাশে বাউল গান, সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগে। পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে বেরিয়ে আমরা কিন্তু এখন চলে এসেছি এই মায়ের কুণ্ডে। এখানেই কিন্তু সেই যে মায়ের কাঁখালটি পড়েছিল সেটি এই কুণ্ডতেই পড়েছিল। সেখান থেকে আমরা কিন্তু চলে এসেছি একদম একটু হালকা জলখাবার কিছু খেয়ে চলে এসেছি সোনাঝুরি হাটে। নেমে গেছি হাটে, টুকটাক কিছু কেনাকাটা করব। তো চলো দেখতে থাকো কি কি আছে হাটে। এখানে খুব সস্তায় সস্তায় জামা কাপড় পাওয়া যায়, কম বেশি কিন্তু আমরা অনেকেই জানি। আর ব্যাগগুলো ভীষণ সুন্দর। আর এই যে ক্ষীর, যেটা ঠান্ডা ক্ষীর, এটা কিন্তু মিস করা যাবে না, এটা কিন্তু খেতেই হয়। তো তোমরা কিন্তু চাইলে অবশ্যই কিন্তু একবার এখানে আসলে খেতে পারো। এই যে দেখো, এখানে যে ছেলেদের যে কুর্তা পাঞ্জাবি ভীষণই সস্তায় এখানে বিক্রি হচ্ছে। এখানে 250 করে যে কুর্তাগুলো পাওয়া যাচ্ছে, অসাধারণ সুন্দর। আর দেখো এখানে লেডিস যে কুর্তিগুলো আছে মেয়েদের, সেগুলো 250 টাকা 300 টাকা এর মধ্যে, ভীষণই সস্তায় কিন্তু ভালো ভালো এখানে কুর্তাগুলো বিক্রি হচ্ছে, বা আমরা যেটা পরি কুর্তি, ঠিক সেই জিনিসগুলো। আর এখানে ছেলেদের এই কুর্তিগুলোর দাম কোনোটা 220, কোনোটা 250, এবং কাপড়ের কোয়ালিটি তো আমরা জানি ভীষণই সফট টাইপের, একটা কটনের ওপর জিনিসগুলো পাওয়া যায়। তো দেখো এখান থেকে এইগুলো আমি কিছু দেখলাম এবং কেনাকাটাও কম বেশি করলাম। করে এখান থেকে কিন্তু আমরা একটু এখন ভাবছি যে খাওয়া দাওয়াটা আমরা চট করে সেরে নিই, যেহেতু আমাদের আজকেই ফিরে যেতে হবে। তো যতটা তাড়াতাড়ি কাজ শেষ করে এখান থেকে বেরিয়ে যাওয়া যায় ততটাই ভালো। ব্যাগগুলো এখানে রয়েছে 300, 350, কোনো কোনো ব্যাগ রয়েছে 400, কিন্তু খুব ভালো কোয়ালিটি। আর এখানে কাঁথা স্টিচ তো অপূর্ব, দেখলে পরে যতটা কম সময় এখানে দাঁড়ানো যায় ততই মঙ্গল, না হলে পরেই তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো দেখো এখানে বেড কভারগুলো কি দাম আছে? এখানে 600 করে দাম, 650। একদম পিওর কটনের ওপর এই বেডশিটগুলো। আর এখানে দেখো প্রত্যেকটা বেডশিটই এরকম 650, 700 এর মধ্যে। কি দাম আছে? এখন আগে দুপুরের খাবারটা কমপ্লিট করি। তো এর আগের বারে শকুন্তলায় খেয়েছিলাম, ওইদিকে হচ্ছে শকুন্তলা। তো এবারে হচ্ছে রামশ্যাম রিসর্টে খাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক, এক এক জায়গায় এক একবারে খাবারের এক্সপিরিয়েন্স করতে হয়। আর ওই যে আমার মেয়ে আসছে পেছনে। তো এখানে সব রকমেরই খাবার দাবার রয়েছে, ভালো ভালো ডিশ। যেহেতু আমাদের শনিবার ছিল, নিরামিষ খাবো, তো সেই কারণে আমরা নিয়ে নিয়েছিলাম নিরামিষ থালি। 207 টাকা করে পড়েছিল। এর মধ্যে ছিল অনেক কিছু, ছিল শাক ভাজা, বেগুন ভাজা, স্যালাড, ডাল, শুক্তো, আলু পোস্ত, চাটনি, আর ছিল সাথে গরম গরম পায়েস। ভীষণই সুস্বাদু ছিল খাবারের কোয়ালিটি, এবং শুধু যে একটা থালি দিচ্ছে তা নয়, সেকেন্ড টাইম করে কিন্তু আবার রিপিটও করছে। আর এই তারপর খেয়ে দিয়ে বেরিয়ে আমরা বেশ কিছু জুয়েলারির দোকান থেকে একটু জুয়েলারি দেখলাম, একটু আধটু কিনলাম। কিনে আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার সময়ও হয়ে গেছে। এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি এখন আমাদের গন্তব্যস্থলে। বেশ ভালো লাগে এই হাটে ঘুরতে, ছেড়ে যেতে মন চায় না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। তো এক বোঝা সুন্দর ভালো লাগার মুহূর্তকে ব্যাগে পুরে নিয়ে আমরা এখান থেকে রওনা দিলাম আমাদের গন্তব্যে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো।